দেখতেই পাচ্ছেন ব্রহ্মণীতলা যে মনসা পুজো, সেই মনসা পুজো আজকে, এবং সেই পুজোতে হাজার হাজার মানুষের সমাগম দেখতেই পাচ্ছেন। এবং আমরা রওনা দেবো এই যে রোডটা দিয়ে, প্রচুর মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাগম। এটা ব্রহ্মণীতলা মনসা পুজোর আজকে মেলা। তো এখন গাড়িতে উঠবো, আপনাদের বিস্তারিত সব কিছু তুলে ধরতে যাবো। দেখেন আস্তে আস্তে, কোনো হুটো বাটা না। ব্রহ্মণীতলা মনসা পুজোয় মানুষ সব পুজো দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে বলতে গেলে লক্ষাধিক মানুষের সমাগম হয়, লক্ষাধিক মানুষের সমাগম হয়। দেখতেই পাচ্ছেন মনামাই করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি ভাবি আমি বিবাহ অপরাধী, আমি বলছি এই যে এত সুন্দর একটা পরিষেবা, এবং এই যে গরমে মানুষ মনসা পুজো দিয়ে বাড়ির দিকে যাচ্ছে এবং তাদেরকে আপনারা জলদান করছেন, এটা মানে কি বার্তা দিতে চাইছেন? সুস্থভাবে মানুষ যাক, গরমের মধ্যে যেন কষ্ট না পায়, সেজন্য এই জলের ব্যবস্থা সবাই পুরো এই যে আমাদের এই যে পুরো টিম সবাই আছে, সবাই মিলে এই ব্যবস্থাপনাটা করা হয়েছে। তো এই ব্যবস্থা কখন থেকে শুরু করেছে? সকাল থেকে এবং মোটামুটি সন্ধ্যা অবধি চলবে, যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ চলবে। এটা তো জলদান একটা মহৎ দান, এটা খুব ভালো পরিষেবা। এই বিষয়ে মানুষের কাছে একটা সুবার্তা, এবং আমরা নিজেরাও জল খাবো, আমাদের একটু জল দেবেন। হ্যাঁ, খুব তৃপ্তি পেলাম। তো আপনাদের এই যে একটা জলদানের জলছত্র, এবং ঠিকানাটা কি লেখা আছে? নাকাশিপাড়া ভাই ভাই ফেডারেশন ক্লাবের পক্ষ থেকে আজকে যে লক্ষাধিক মানুষের সমাগম হয় এই নাকাশিপাড়া ব্রহ্মণীতলা মনসা পুজোর মেলায়, সেই মেলায় যত মানুষ আছে সকলকে এই গরমে যে জলদান দিচ্ছে এই ভাই ভাই ফেডারেশন ক্লাবের পক্ষ থেকে, এটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বলছি, জল খেয়ে কেমন লাগছে তোমার? এই যে জলদান করছে, ভালো লাগছে? আচ্ছা, হ্যাঁ, সঙ্গে কী কী দিচ্ছেন? মিষ্টি আছে, জল মিষ্টি দিচ্ছেন, বাহ। এখানে মিষ্টি জলের ব্যবস্থা, খুব সুন্দর পরিষেবা। এবং একটু এদিকে আসবেন, বলছি এত
এত সুন্দর পরিষেবা, নমস্কার, এত সুন্দর পরিষেবা প্রতি বছরেও দেবেন, এটা আমরা হ্যাঁ, আশা এটা করি। বেশ এবং কয়েক খুব ভালো। বেশ কয়েক বছর যাবৎ এখানে এই ব্যবস্থাপনা হয় এবং তৃষ্ণার্ত মানুষ প্রচণ্ড দাবদাহ, তার মধ্যে মানুষের পাশে কিঞ্চিত দাঁড়ানোর প্রচেষ্টা, স্বচ্ছ প্রয়াস, আর কিছুই না মানুষের পরিষেবা। খুব ভালো একটা মানে সুখবর, জল মিষ্টি এরা বিভিন্ন মানুষকে দান ধান করছে। বলছি জল খেলেন? হ্যাঁ। কেমন লাগলো ভালো। এই পরিষেবা? ভালো। ভালো লাগলো? হ্যাঁ। বাহ, তুমি জল খেয়েছো? বাহ, চলো দাঁড়াও। দেখতেই পাচ্ছেন বিভিন্ন মানুষ এখানে জল পান করছে। এই দেখেন পাটা বলি, ভেড়া বলি সবই নিয়ে যাচ্ছে। এখানে পাটা বলি হয়, ভেড়া বলি হয়। এই ব্রহ্মণীতলা মা মনসা যে পুজো হয় সেই পুজোর স্থলেই মানসিক করে অনেক ব্যক্তি এবং মানুষ আর মানুষ আপনাদের সমস্ত বিষয়গুলো তুলে ধরছি এবং আমাদের নাকাশপাড়া প্রশাসন খুব সুন্দরভাবে পরিষেবা দিচ্ছেন এই মা মনসা পুজোর তলায়। বলছি এই পুজোয় এত ভিড় যেতে অসুবিধা হচ্ছে আপনাদের? একটু তো হয়েছে অসুবিধা, কিন্তু অসুবিধা হলেও একটু মেনে নিতে হবে, তাই না? পুজো যেহেতু। হ্যাঁ, কোথায়? বলছি এই মেলায় এসে আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবং মোটামুটি লক্ষাধিক মানুষের সমাগম যা দেখছে, মোটামুটি 2 কিলোমিটার এরিয়া জুড়ে মানুষ, এতে আপনার কতটা ভালো লাগছে? আমাদের খুব ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, থ্যাংক ইউ। আমারও ভালো লাগবে। যাবো। এদিকে আসেন, এদিকে আসেন, গেঞ্জিটা পরেন আগে। এই যে আমি ব্রহ্মণীতলা মেলাতে আপনাদের সামনে ভিডিও চিত্র তুলে ধরতে এসেছি, কিন্তু আমার একটা ফ্যান ফলোয়ার, আমি কি করেছি সেটা আমার মুখে বলবো না, আপনাদের এলাকায় আমি কি করেছি একটু বলে দেন। বিক্রমপুর জিপিতে এই ভদ্রলোক আমাদের বিরাট কাজ করেছে। সেটা হচ্ছে মথুরা থেকে হচ্ছে হেলিপাড়া রাস্তাটা হচ্ছিল না 11 বছর থেকে, সেই রাস্তাটা এই ভদ্রলোক আমাদের করে দিয়েছে। আমি বিক্রমপুর জিপির লোক, আমার নাম চিবাস সরকার, সোনাডাঙ্গা স্টেশন পাড়া বাড়ি। এই ভদ্রলোককে আমি মানে কোটি কোটি প্রণাম আমি জানাচ্ছি। এই ভদ্রলোকের দ্বারাই আমাদের বিরাট উপকার হয়েছে। আমি 365 দিন ওই রাস্তা দিয়ে যাই, ওই রাস্তাতে প্রচুর লোক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ওই রাস্তাটা এখন সুপারহিট হয়েছে। আমি এই সাংবাদিককে বলবো আপনি রাস্তাটা একবার যাবেন, গিয়ে দেখবেন প্লিজ। আমার নাম রাকিব মিডিয়া। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার নাম চিবাস সরকার, সোনাডাঙ্গা স্টেশন পাড়া। আমি চিবাস সরকার বলছি, আমি মিষ্টির দোকানের মিস্ত্রি। ওকে ভাই, ভালো এই থাকবেন। রাকিব মিডিয়াকে মানে সম্মান জানাচ্ছি। 100 বার 100 কোটি কোটি বার সম্মান জানাচ্ছি আমাদের এই রাস্তাটা হওয়ার জন্য। এই মিডিয়া না থাকলে আমাদের ভবানী মথুরা থেকে হেলিরপাড়া রাস্তাটা হতো না। 11 বছর হয়নি রাস্তা, সেই রাস্তা একমাত্র আপনাদের মিডিয়াই একমাত্র করে দিয়েছে এই রাস্তাটা। এর জন্য কোটি কোটি ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা শুনতেই পেলেন বিস্তারিত। আমি মানুষের জন্য কাজ করি কি করিনি সেটা মানুষ প্রমাণ দেবে, আমি কিছু বলবো না। তো যাই হোক, আমি বিস্তারিত ভিডিও তুলে ধরছি আপনাদের সামনে। ক্যামেরাম্যান প্লিজ। বলছি মেলা ঘুরছেন দিদি? মেলা ঘুরছেন? এই তোমরা কি খাচ্ছ? বাহ, আসো গাড়ি এক এক জায়গায় গাড়ি এদিকে। ভালো ঘুরছে। বলছি কেমন আছেন? এই তো ভালো আছি। এবং মেলা দেখলেন? হ্যাঁ, মেলা দেখলাম, খুব আনন্দ করলাম, এনজয় করলাম, খাওয়া-দাওয়া? খাওয়া দাওয়া করলাম, ঘুগনি, পাপড় ভাজা ওই খাওয়া হয়ে গেল। অনেক কিছু কিনেছেন? এখন অনেক কিছু কিনেছি বইয়ের জন্য। বাহ বাহ, খুব সুন্দর। বলছি গাড়িটা নিয়ে আসছে? সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছেন
ওই পাশে রাখো, দাঁড়াও, এইখানে রাখো, কোনাতে কোনাতে, এখানে রাখো, আসো। আমি মেলার ভিতরে একটু ঢুকছি, কি পরিবেশ আমি তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন শুধু মানুষ আর মানুষ। আমাদের দোকানে আরো এত সব জিনিস আছে, সব জিনিসের নাম বলা তো সম্ভব নয়, তাই আমাদের দোকানে আপনারা আসবেন, 1 মাস ধরে এই মেলা চলে। মা মনসা পুজোর মেলা, ব্রহ্মানীতলা, নাকাশিপাড়া থানা অন্তর্গত। অবশ্যই বলছি, মেলায় ঘুরে কেমন লাগছে তোমাদের? বলছি, মেলায় ঘুরে কেমন লাগছে? দেখি কথা বলতে জানো না, কেমন লাগছে মেলায়? বলছি, কেনাকাটা করেছো মেলায়? বলছি, এই মেলায় ঘুরে কেমন লাগছে? ভালোই লাগছে। এবং মোটামুটি শুনছি 1 লক্ষ মানুষের সমাগম, এই 2 কিলোমিটার এরিয়া জুড়ে মানুষ আর মানুষ, এতে কতটা ভালো লাগছে? আমাদের খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনারা দেখতেই পাচ্ছেন। বলছি, মাসিমা মেলায় কেনাকাটা করছেন? বলছি, কেনাকাটা হয়েছে? মানে খাওয়া দাওয়া করেছেন? করেছেন? তুমি কি কিনলে বলো? আর এখানে মেলায় এসে আর কি কি কিনবো মনে হচ্ছে? খাওয়া দাওয়া কি হলো? ফুচকা খেয়েছি। ফুচকা? আচ্ছা, খাও, খুব ভালো। আরো অনেক ভালো খাবার আছে। হ্যাঁ ভাই, বলছি দিদি, কি মেলা দেখা হলো? খাওয়া দাওয়া হয়েছে কিছু? আচ্ছা, দেখতেই পাচ্ছেন মানুষের এত সমাগম। এই যে দেখতে পাচ্ছেন ভেড়া পাঠা এখানে বলি হয় মা মনসাতলা, এবং প্রচুর মানুষের সমাগম, শুধু মানুষ আর মানুষ। দেখতেই পাচ্ছেন। আপনারা যদি মনে করেন এই ব্রহ্মানীতলা মেলায় আসবো, নাকাশিপাড়া থানা অন্তর্গত, এখানে 1 মাস ধরে মেলা চলে। এই মেলা 1 মাস আপনারা যে কোনো দিন এসে এই মেলায় ঘুরে যাবেন, যথেষ্ট ভালো লাগবে। এবং এখানে কিন্তু ওই যে গাছতলাটা লক্ষ্য করছেন, ওখানে মা মনসার পুজো হয়, এবং ওরই পাশে কিন্তু বলি দেওয়া হয়, পাঠা বলি হয়, ভেড়া বলি হয়। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কত দামে বিক্রি করছেন এইগুলো? 20 টাকা। 20 টাকা? এখনই 10 টাকা বললেন যে? এখনই 10 টাকা বিক্রি হচ্ছে না বলে 20 টাকা বিক্রি করছি। মানে এখনই সেকেন্ডে মিথ্যে কথা। আপনি ক টাকা দামে বিক্রি করছেন স্যার? 50 টাকা। 50? দেখেন, মানে একই পাশাপাশি, কেউ বলছে 10 দিতে, আবার 20, আবার 30, 50 হয়ে যাচ্ছে। না না, হ্যালো ইন্ডিয়া আছে, চলে এসো। হ্যালো ইন্ডিয়া, চলে এসো। দেখতেন তো আমার মুখের অবস্থাটা, সামনে আছে অবস্থা, তাহলে 10 টাকা। রোদে ছাতা কই? ছাতা ছাতা নিতে হবে না? ছাতা নেওয়া দরকার তো। এই যে ওই দিকে প্রচন্ড রয়েছে, মুখে ছুটি যাবে তো। ছাতা নাও। কত করে দাম ম্যাম? 50, 100, 10, 20। হাসছি, বলছে না দাম। বলছি, কত করে বিক্রি করছেন এইগুলো? 20 টাকা। 20 টাকা? হ্যাঁ। ঠিক আছে, কারণ একটা কলার দাম এখন 5। কলার দাম 5, একটা সরার দাম 2.5 টাকা, হ্যাঁ, বড়গুলা 10 টাকা। কলা কলা তাহলে এটা 3 টাকা। মেয়ে কোন ক্লাসে পড়ো? কলেজে তো খাওয়া দাওয়া কিছু করেছো? কি খেয়েছো? কচুরি আর কিছু খাবে না? খাবো, বাটা বিক্রি করে বাবার বাড়ি সঙ্গে যাই। পয়সা নিয়ে কিছু ভালো মন্দ খেতে হবে। সেটা রাতে খাবো, এখন কাজ করছি করিনি। করো, খুব ভালো, বাবা মা মেয়ে খুব ভালো। এটা কত করে বেচছেন এগুলো? 10, 20। 10, 20? কোনগুলো 10? এগুলো 10 টাকা, হ্যাঁ, 20 টাকা। আর ওইগুলো 20? ও, এই ছোটোগুলো 10, বড়গুলো 20। ঠিক, খুব ভালো ব্যবসা। আসুন মা মনসাকে পুজো দিতে, এখান থেকে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। হ্যাঁ, একদম রেডি করা। আপনাদের একদম পুজোর যে জায়গা, সেই জায়গাতে কিন্তু আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মা মনসাতলা। এই তো ব্যাপার যাই
আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি। এই যে মা মনসা তলার পুজো হচ্ছে। সমস্ত পুজো তলাটা আপনাদের ঘুরি ঘুরি দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন। বলছে ব্রাহ্মণ সাহেব, মোটামুটি ভিড় কেমন হয়েছিল? মোটামুটি আচ্ছা, খুব একটা বেশি ভিড় গতবার মতো হয়নি। তবু কিন্তু লক্ষাধিক মানুষের সমাগম দেখছি। হ্যাঁ, তা তো বটে। 2 কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু মানুষ, একদম মানুষ আর মানুষ। তা এই যে ব্রহ্মণীতলা মেলায় সকলে যাতে আরো আসে, এই বিষয়ে কি বার্তা দেবেন? ঠিকানাটা একটু বলে দেন। ঠিকানাটা এটা হচ্ছে রাজাপুর ব্রহ্মণীতলা। হ্যাঁ, রাজাপুর ব্রহ্মণীতলা, পোস্ট অফিস নাকাশিপাড়া, জেলা নদিয়া, থানা নাকাশিপাড়া, অঞ্চল হচ্ছে নাকাশিপাড়া। এই মেলাটা তো শুনেছি 1 মাস ধরে চলে। 1 মাস বসে, কিন্তু পুজো আসে সামান্য, কিন্তু প্রথম আজকেই পুজো, সমাগমটা বেশি হয়। হ্যাঁ, পুজো হয় একটা দিন, কিন্তু মেলাটা হয় 1 মাস। হ্যাঁ, লক্ষ লক্ষ সমাগম হয়, হাজার হাজার লোকের সমাগম হয়। হ্যাঁ, শুনতেই পেলেন আমাদের ব্রাহ্মণ সাহেবের কাছে। উনি বললেন এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং পুজো একদিনই হয়, সেটা আজকে, যেটা আপনাদের সামনে তুলে ধরছি। চারটে পুজো একদিন আসে। আচ্ছা আচ্ছা, সারা মাসে আমি সমস্ত ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এই যে ব্রাহ্মণগুলো সব দাঁড়িয়ে আছে। আমাদের নাকাশিপাড়া প্রশাসন এই ব্রহ্মণীতলা মেলার যে পুজো যথেষ্ট পরিষেবা দিচ্ছে সুন্দরভাবে। আমাদের অফিসাররা বসে আছেন। স্যার কেমন আছেন? এবং এখানে এত মানুষের সমাগম আপনারা এসে না দেখলে বুঝতে পারবেন না। এই যে রাজাপুর ব্রহ্মণীতলা মেলার যে পুজো, এখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়। এই মেলায় মানুষ আর মানুষ, আপনাদের সমস্ত ভিডিও চিত্র আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন কি কিনলে মেলায়? কিছু খেয়েছো বাবু? বাহ, শুধু শখ হলেই তো হবে না, আসতে হবে কাছে। সবার জন্য মনের মতো ঘুগনি আছে। সবাই আমার এই সেন্টারে মনের মতো নিরামিষ ঘুগনি নিয়ে হাজির সবার তরে। মাছের করা মটর দিয়ে 22 রকম মশলা দিয়ে সম্পূর্ণ নিজের হাতে তৈরি শঙ্করের সুবিখ্যাত কাতারের স্পেশাল নিরামিষ ঘুগনি। এই ঘুগনি খেলে আপনার কোনো সাইড এফেক্টের সম্ভাবনা নেই। তাই আসুন, সুস্বাদু এই ঘুগনি একবার পরে বারবার খেতে ইচ্ছে করে কৃষ্ণনগরের সুবিখ্যাত মনোরঞ্জনের স্পেশাল ঘুগনি।